الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য তৌফিক দিয়েছেন। দরগায় রাহিতে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বান্দাদিগের দিকে লক্ষ্য রেখেই মহান আল্লাহ স্পষ্ট করে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। হে ঈমানওয়ালা মানুষেরা, মহান আল্লাহ শুধু ঈমানওয়ালা মানুষদের দিকে লক্ষ্য রেখেই আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা করে দেখে তারা আগামী দিনের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য আগামী দিনের জন্য কিয়ামতের জন্য কি তারা পাঠিয়ে দিয়েছে। যদি আমরা পৃথিবীর থেকে নেক আমলগুলো আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারি তো অবশ্যই ওইটাই আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভয় করি তার জীবনটাকে অতিবাহিত করি হাসরের মহাময়দানে, ওই মানুষটির না কোনো চিন্তা না কোনো ভাবনা কিছুই থাকবে না। তার কারণ আল্লাহকে যদি আমরা ভয় করি কাজকর্ম করি তাহলে দেখা যাবে নিজের জীবন থেকে আমরা আমাদের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গাতে বলে দিলেন, বান্দা তুমি মনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ আমাকে তোমরা শুধু ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী ন্যায়বাদী যারা তাদের সঙ্গে সাথী তোমরা হয়ে যাও। কোরআন শরীফের আয়াত পাকে মহান আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ আমাকে যদি তোমরা ভয় করে চলো, তোমরা ভয় করে যদি
চলো তোমরা বান্দার সত্যবাদী ন্যায়বাদী হকপন্থী যারা, তাদের নীতি আদর্শগুলো তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা সঠিক রাস্তায় চলতে পারবে। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, পৃথিবীর অন্য কারোর ভয় তোমরা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয় যদি আমরা করে যেতে পারি, অবশ্যই আমরা আমাদের গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর যদি আমরা আল্লাহকে ভয় না করি, কোশ্চেন কালো, আমরা পাপাচার থেকে মুক্ত হতে পারবো না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কয়েকজন সাহাবীকে নিয়ে সফরে বেরিয়েছেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। তো ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু চলতে 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 বহু রাস্তা অতিক্রম হয়ে গেছে, নিজেদের কাছে যে খাদ্য সামগ্রীগুলো ছিল সেগুলো সব ফুরিয়ে গেছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীর সাহাবীরা, এখানটায় তাবু গাড়ো, আমাদের কাছে তো খাদ্য সামগ্রী সব ফুরিয়ে গেছে, তোমরা এখানটায় একটু অপেক্ষা করো, আমরা দেখে আসি, কিছু খাদ্যের সন্ধান করে আসি, দেখা যাক কিছু খাদ্য আমরা পাই কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে কয়েকজন সাহাবীকে নিয়ে অনেক দূর চলে গেছেন, গিয়ে দেখে একটা বাচ্চা ছেড়ে মাঠে দুম্বা মেষ ভেড়া চড়াচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে সালাম দিয়ে বলছে, ছেলে, আমরা মুসাফির মানুষ, আমরা বাইরে থেকে এসেছি, আমাদের কাছে খাবার কিচ্ছু নেই, আমাদের কাছে একটা ছাগল বা দুম্বা বা ভেড়া আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা জবাই করে ভুনা তৈরি করে রুটি দিয়ে খাবো। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহ নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় যখন বলে দিলেন, ওই বাচ্চা ছেলেটি পরিষ্কার করে বলে দিলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি মনে রেখে দিন না কেন, জেনে রেখে দিন, আমি যে মালিকের কাজ করি ওই মালিকের বিনা অনুমতিতে একটা ছাগল দুম্বা ভেড়া বিনা অনুমতিতে বিক্রি করা নিষিদ্ধ, অতএব আমি বিক্রি করতে পারবো না। আমার মালিকের বিনা অনুমতিতে একটা দুম্বা মেষ ভেড়া বিক্রি করা নিষিদ্ধ, তাই আমি বিক্রি করতে পারবো না, এটা আমাকে অনুরোধ করবেন না। আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরেই আবার গিয়ে বলতে, ছেলে, না হয় অগত্যা একটা চুরি, অনেক তো দুম্বা ভেড়া বেশ রয়েছে, অগত্যা একটা চুরি করে আমার কাছে বিক্রি করে দাও, আর তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তা বলবে একটা নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটি উত্তর দিলেন, আল্লাহ বান্দা মনে রাখুন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওই সম্মুখে ওই ছোট্ট ছেলেটি বাচ্চাটি বললেন, আল্লাহ বান্দা আপনি মনে রাখুন, আপনি আমাকে একটা দুম্বা মেষ ভেড়া চুরি করে বিক্রি করে দেওয়ার কথা বললেন, বিক্রি করে দিলে আমার মালিককে আমি বললে বুঝিয়ে দিতে পারবো। আমার মালিককে যদি আমি বলি একটা দুম্বা বা মেষ হারিয়ে গেছে বা নেকড়ে বাঘে খেয়ে নিয়েছি, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমার মালিককে যদি আমি বলি আমার মালিককে আমি রীতিমতো বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আপনি একটা কথা মনে রাখুন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি আমাকে চুরি করে বিক্রি করে দেওয়ার কথা বললেন, কিন্তু আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বান্দা তুমি মনে রাখো, নবীর সাহাবী ওমরের কাছে একটা দুম্বা মেষ ভেড়া চুরি করে বিক্রি কেন করে দিয়েছিলে, আজকের তুমি আমার হাসরের মাঠে, আমার হাসরের মহাময়দানে আমার সামনে হিসাবটা দিয়ে তারপরে জান্নাতে যাবে। এই কথা বললেন।
সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়লো। হায় রে, এতটুকু ছেলের ভিতরে এত আল্লাহর ভয়, আল্লাহ ভীতি এতটুকু ছেলের ভিতরে। এই চিন্তা ভাবনা করি আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। কিন্তু ওমরের যে চুরি করে একটা বিক্রি করে দাও, এটা ওমরের বলার উদ্দেশ্য হলো তার ভিতরে ওই ছেলেটির ভিতরে কতটা আল্লাহর ভয় রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তো এই ভয়টা বোঝার জন্য আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ওই চুরি করে বিক্রি করে দেওয়ার কথাটাই তিনি তখন উল্লেখ করেছিলেন। আল্লাহর বান্দা মনে না করো, আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় বললেন, ও ছেলে তুমি মনে রাখো, তুমি এত কান্না কেন কেন? ওই ছেলেটি বারবার একটাই কথা বললেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমি যদি আজকে একটা ছাগল বা দুম্বা চুরি করে বিক্রি করে দেই, আমি যখন মারা যাব, মারা যাবার পরে হাসরের মহাময়দানে যখন আল্লাহর শাহী দরবারে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর বান্দা তুমি একটা দুম্বা মেষ কেন চুরি করে বিক্রি করেছিলে, হাসরের মহাময়দানে আমি সেই দিন আল্লাহর দরবারে কি হিসাব দেব, এই ভয়ে ভয়ে আমি কাঁদি। আল্লাহ নবীর সাহাবী ওমর ওই বাচ্চা ছেলের চোখে পানি দেখে তিনিও বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদেরকে ভাবতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই ছেলেটির পরীক্ষার জন্য বললেন যে একটা দুম্বা মেষ ভেড়া ছাগল আমার কাছে চুরি করে বিক্রি করে দাও, বললেন হবে না, হাসরের মহাময়দানে ওর জবাব দিতে হবে, ওটা করা যাবে না, দেওয়া যাবে না। আজকের আমরা একটা ভালো আমরা ভেবে দেখি না যে যদি কোনো জিনিস চুরি করে নেওয়া হয়, চুরি করে বিক্রি করে দেওয়া হয়, হাসরের মহাময়দানে ওর জন্য আল্লাহর শাহী দরবারে হিসাব দিতে হবে। কেননা কোরআন শরীফে আল্লাহ বললেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করি তার বদলা পাওয়া যাবে, পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে বদ কাজ করা হয় তারও বদলা হাসরের মাঠে তার অবশ্যই দেবেন। অতএব পরে দ্রব্য না বলে লইলে চুরি করা হয়, এই সমস্ত কর্মগুলো থেকে আমাদেরকে ফিরতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি তাহলেই হাসরের মহাময়দানে জবাব দেওয়াটা সম্ভব। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে ওই ছেলে গিয়ে আবার কোলে তুলে নিয়ে এবার মুখে চুমা দেয় আর বলে, ও ছেলে তুমি মনে রাখো, তোমার মালিকের নাম ঠিকানাটা আমাকে একটু বলে দাও, তোমার নাম ঠিকানাটা একটু বলে দাও। ওই সময় তার নাম ঠিকানাটা ওই বাচ্চা ছেলের কাছ থেকে শুনে নিলেন। ওই বাচ্চা ছেলের কাছ থেকে শুনে নিয়ে ফারুক আজম ওই তারপরে দিন সকালবেলা থেকে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ওই মালিকের বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটির বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন যে আপনার একটা গোলাম রয়েছে, ওই গোলামটা অনেক বিশ্বস্ত, আপনি আমার কাছে বিক্রি করে দেন। তখন ওই মালিক বলছে, দেখুন আমার ওই গোলামটা অনেক বিশ্বস্ত, অতএব ওকে আমি বিক্রি করব না। অনেক পেড়াপেড়ি করার পরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটিকে অগত্যা 300 দিরহামের পরিবর্তে কিনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটিকে নিয়ে এবার কোলে তুলে নিয়ে মুখে চুমা দিতে 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 এবার নিজের রাজ দরবারে চলে গেলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নিজের রাজ দরবার যাইরা চলে গেলেন, গিয়ে এবার রাজ দরবারে ওই ছেলেকে ভালো করে সুন্দর করে গোসল দিয়ে নিজের রাজ দরবার থেকে
দামি দামি কাপড়গুলো ওই ছেলেকে পরিধান করানো হলো। ওই ছেলেকে পরিয়ে দেওয়ার পরে বলছে, ও ছেলে তুমি মনে রাখো, তুমি এটা মনে মনে ভেবো না যে ওমর আমাকে কিনে নিয়ে এসেছে আমার দরবারে কাজ করানোর জন্য, আমার দরবারে গোলামি করার জন্য। ও ছেলে তুমি মনে রাখো, আমি ওমর তোমাকে আমার রাজ দরবারে গোলামি করার জন্য কিনিনি। রাজ দরবারে গোলামি করার জন্য আমি ওমর ছেলে তোমাকে কিনে নিয়ে আসেনি। তখন ছেলেটি বলছে, হুজুর তাহলে আপনি আমাকে কি জন্য কিনে নিয়ে এসেছেন? তা বলছে, দেখো আমি তোমাকে কিনে নিয়ে এসেছি, তোমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ছেলেটিকে তখন আবার ঘুরিয়ে প্রশ্ন করছে, হুজুর তাহলে আপনি কি করে বুঝলেন যে আমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে? আজকাল আমাদেরকে ভাবতে হবে যে অতটুকু বাচ্চার ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি রয়েছে থাকার পরেও ওমর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও ছেলেটিকে ঘোরানো গেল না, ফেরানো গেল না, শয়তান তাকে মন ঘুরিয়ে দিতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা স্বরূপ এটাই বললেন, না আমি ওমর যেখানে আছি শয়তান ইবলিস সেখানে উপস্থিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ছেলে তুমি মনে রাখো, আমি তোমাকে 300 দিরহামের পরিমাণ এই জন্য কিনে নিয়ে এসেছি। তার কারণ হলো কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ও ছেলে তুমি মনে রাখো, তোমার ভিতরে মহান আল্লাহর ভয় অত্যাধিক পরিমাণে রয়েছে, এই জন্য আমি তোমাকে কিনে নিয়ে এসেছি। ছেলে যদি তুমি মনে মনে ভাবো আমার রাজ দরবারে থেকে তুমি ইবাদত বন্দেগী করবে, তুমি সেটাও করতে পারো। আর যদি মনে করো না 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 আমি আমার নিজের মা বাপের কাছে ফিরে যাব, সেটাও তুমি যেতে পারো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার এই রাজ দরবারে সারাটি জীবন কাটিয়ে দেব, কিন্তু আমার মা বাপের কাছে ফিরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোশ্চেন কালো, আমি আমার মা বাপের কাছে ফিরে যাব না। ও নবীর সাহাবী ফারুক আজম খলিফা বললেন, ঠিক আছে যদি তুমি ফিরে না যাও তাহলে তুমি আমার রাজ দরবারে থেকে যাও, রাজ দরবার থেকে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। ওই মুক্ত অবস্থাতে তুমি তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো তুমি আল্লাহর ইবাদত করবে। ছেলেটি ঘুরিয়ে আবার বলছে, না আমি আমার ইচ্ছা মতো বিচারণ করব না, আপনি আমাকে তৈরি করুন, আমি যাতে করে আগামী দিনে ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরে আমি সংগ্রাম করে জিহাদের মাঠে শহীদ হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় তো এই ছেলেকে আবার জড়িয়ে ধরে চোখের পানি রাখতে পারে না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জলিল কদর সাহাবী ছিলেন, এত পরিমাণে রাগান্বিত সাহাবী যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান হেঁটে যেত না। এত রাগী ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ইবলিস সে রাস্তা দিয়ে মোটেও যায় না। বলে ওই রাস্তা দিয়ে যদি আমি যাই আর ওমর যদি আমাকে দেখতে পাই আমাকে একে চড়ে মেরে দেবে, অতএব ও রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আল্লাহর নবী সাহেব, ও আল্লাহর নবীর সাহাবী আপনি মনে না করুন, আপনার দরবারে আমি বড় হই, আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে আমি তরবারি ধারণ করি, আমি জিহাদ করে শহীদ হতে যাই, আমি হাসরের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে আমি শহীদ হয়ে দাঁড়াতে চাই। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে না করুন, কতটুকু বাচ্চার ভিতরে এতটা আল্লাহর ভয় রয়েছে, কিন্তু
কিন্তু একটা কথা মনে রাখুন, আল্লাহ নবীর সাহাবী ওমর, তিনি এত জলিল কদর সাহাবী, এত এত কড়া মেজাজে সাহাবী। সেই ওমর তিনি গভীর রাতে ওই নামাজের পানি বেঁধে তাহাজ্জুদে নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে বলতেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে মানুষ তৈরি না করে আপনি যদি আমার বনে জঙ্গলে লতা পাতা বানাতেন, লতা পাতা বানাতেন, তাহলে এমনি করে ওই বনে জঙ্গলের পশু পাখিরা খেয়ে আমাকে হজম করে দিত। আমার কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ আপনার শাহী দরবারে হিসাব দিতে হতো না। তাদের ভিতরে এতটা আল্লাহর ভয় রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখুন, যতদিন পর্যন্ত আল্লাহর ভয়টা না থাকবে ততদিন পর্যন্ত আপনি আমি টু জেড যিনি হন না কেন, আল্লাহর এমনি করে আল্লাহর ভয় না থাকার কারণে টু জেড আমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবো না। আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে। বিশ্বাস করুন, ফিরে আসতে হবে আমাদের। তা না হলে হাসরের মহাময়দানে জবাব দেওয়াটাও সম্ভব নয়। তাদের ভিতরে লড়াই হতো, হিংসা হতো, আমল বাড়ানোর, কে কত ইবাদত বন্দেগী বেশি করে করতে পারে, আমল বেশি করে করতে পারে। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে গিয়ে দাঁড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে গিয়ে বলে, ভাই আবু বকর, আপনার একটা রাত্রের আমল, আপনার একটা রাত্রের আমল আপনি আমাকে দিয়ে দিন, আমি ওমর বলে দিলাম আমার সারাটা জীবনের আমলগুলো আমি আপনাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে এত মহব্বত ছিল, এত আল্লাহর ভয় ছিল, ওমর এত আমল করে আর শুধু আল্লাহর ভয়ে দোকানে হাত তুলে কাঁদে। আবু বকরের মানুষ, তিনি এত আমল করে কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে কাঁদেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত আমল করেন তথাপি আল্লাহর দরবারে দোকানে হাত তুলে মহান আল্লাহর কাছে কাঁদে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা এত আমল করেন তথাপি মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। আর আমরা নিজের আমল বাড়ানোর জন্য দোয়াই করতে চাই না। চাইবা হোক আল্লাহকে ভয় করে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। যদি আমাদের আমলটাকে আমরা বাড়াতে হয়, আল্লাহর ভয়টা আমাদের বেশি পরিমাণে করতে হবে। আল্লাহর ভয় যদি আমরা বেশি পরিমাণে করতে পারি, হাসরের মহাময়দানে অন্তত আমরা আল্লাহর আযাব গজব থেকে আমরা বেঁচে যাব। কোরআনকে আমাদের ফলো করতে হবে, নবীর আদর্শকে আমাদের মেনে চলতে হবে। যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ